নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হলো সর্ষে ইলিশ। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই তৈরি করেন, কিন্তু একবার আমার মতন করে দেখুন, সত্যি খেতে কিন্তু দারুণ লাগে। তো তার জন্য দেখুন, প্রথমে কিন্তু ইলিশ মাছগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পরিষ্কার করে কিন্তু জলে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর দেখুন ইলিশ মাছগুলো আমি কিন্তু নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিশের মধ্যে রেখেছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেন খুব ভালো করে কিন্তু নুন হলুদগুলো মাখিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা দেখতে খুব সুন্দর হয়। এরপর দেখুন এগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও কিন্তু দিতে হবে। তো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিলাম। দিয়ে দেখুন এরপর আমি কিন্তু কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হতে দিতে হবে। দেখুন সর্ষের তেল সর্ষের তেলে রান্না করছি। ইলিশ মাছ কিন্তু সব সময় সর্ষের তেলে রান্না করতে হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন ইলিশ মাছগুলো এইভাবে একে একে সবগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই কিন্তু খুব আস্তে আস্তে তেলের মধ্যে দেবেন। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। অনেকে আবার ফ্রাই না করেও করে, কিন্তু আমি কিন্তু হালকা একটু ফ্রাই করে নিই। খুব বেশি কিন্তু দরকার হয় না, একটু নাড়াচাড়া করে নিই। আর এদিকে দেখুন মশলাটা তৈরি করছি। কালো সর্ষে দিলাম 1 চামচ। কালো সর্ষে দিয়ে তারপর তাতে দেব সাদা সর্ষে। কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে মিশিয়ে নিয়ে বাটলে খেতে কিন্তু খুব স্বাদটা ভালো হয়। আর এর সাথে কিন্তু অবশ্যই দিয়ে দেব একটু পোস্ত। পোস্ত দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে, সেই জন্য কিন্তু অল্প করে পোস্ত দিলাম। তো দিয়ে দিয়েছি 2 চামচ মতন পোস্ত। এরপর দেখুন এটা ডাস্ট করে নিচ্ছি। তো এটা বাটার আগে কিন্তু আমি দেখুন ছাঁকনিতে করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ পোস্তগুলো কিন্তু ভালো করে ধুতে গেলে ধোয়া যাবে না, সেই জন্য একটা ছাঁকনির মধ্যে সমস্ত কিছু নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর এর সাথে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিলাম, এতে করে সেটা কিন্তু তেতো হবে না। তো দিয়ে দেখুন পেস্ট করে নিচ্ছি। সুন্দর করে মিহি করে কিন্তু পেস্ট করে নিলাম। এরপর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে। 1/2 চামচের মতন কালো জিরে দিলাম। এটা একটু অল্প একটু ফ্রাই করে নিতে হবে, এর থেকে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসবে। তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকে অল্প একটু চিড়ে রেখে দিয়েছিলাম। দেখুন দুটো একসাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন। তেল কিন্তু গরম থাকা চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখবেন কালারটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম সর্ষে যে বাটাটা ছিল সেটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলাম, নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। দেখুন গরম জল অতি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এরপর সর্ষেটা দিয়ে গরম জলটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। খুব বেশি কিন্তু দরকার নেই ফোটানোর, অল্প একটু ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে কিন্তু একটু খুন্তি করে নেড়ে দিলাম। দেখুন সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এরপর আমার যে মাছগুলো অল্প একটু ফ্রাই করা আছে সেগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি, খুব আস্তে দেবেন। আগেই বলেছি ইলিশ মাছ কিন্তু বেশ নরম হয়, সুতরাং আস্তে করে দিতে হবে। সবগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই কমিয়ে দিলাম। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। তো আমার মতন একবার সর্ষে ইলিশ করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। খুবই সাধারণভাবে কিন্তু আমি রান্নাটা করি, কিন্তু দারুণ খেতে হয়। তো এরকম করে দিয়ে দিলাম সব মাছগুলো, দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি। ইলিশ মাছ আরও 1 পিস রয়ে গেছিলো, তো দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটু এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, আর খুন্তিতে করে অল্প করে আলতো করে কিন্তু একটু নেড়ে দিতে হবে। আর ওপর থেকে আরও বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে কিন্তু বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট বেরোবে। দেখুন বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তো আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো আমি এইভাবে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, আর একটু বেশ গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো আপনারা যদি একটু বেশি ঝোল ভালোবাসেন তাহলে রেখে দেবেন, কিন্তু এরকম গা মাখা করলে এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ সার্ভ করে দেখুন, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টাটা।